এই দেখেন কত সুন্দর একেবারে মুচমুচে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে বাজারের মতন করে মুচমুচে খাস্তা রসালো খাজা বানিয়ে দেখাবো। যারা কখনো কোনোদিনও খাজা বানাননি তারাও কিন্তু আজকে রেসিপিটি দেখে একদম সহজে বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই খাজাটা বানাচ্ছি। খাজা বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। আর যখনই খাজা বানাবেন ময়দা দিয়েই বানাবেন, আটা দিয়ে কিন্তু ভালো হবে না। দিয়েছি অল্প একটু লবণ, আর তার সাথে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল। আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন। এই তেলটা দেওয়ার কারণে অনেক বেশি এটা মুচমুচে হবে, খাস্তা হবে একেবারে। তেলটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে চাপ করে দেখতে হবে, যে দেখেন মুঠো মানছে, তার মানে তেলটা ঠিকঠাক আছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিব। আর ডোটা খুব বেশি সফট হবে না এবং খুব বেশি শক্তও হবে না। এই খাজাটা একবার বানিয়ে এটাকে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হয়ে যাবে না বা নরম হয়ে যাবে না। আর এই খাজাটা তো সবাই খুব বেশি পছন্দ করে, ছোট থেকে বড়। আর এই টাইমটাতেই খাজাটা খেতে খুব বেশ ভালোই লাগে। আমি পছন্দ করি। হ্যাঁ, অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এই যে দেখেন এইভাবে মেখে নিতে হবে, খুব বেশি নরম হবে না বা শক্ত হবে না, এরকম মিডিয়াম করে মেখে নিতে হবে। এবার আমি ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি সিরাটা বানিয়ে নেব। এবার আমি সিরাটা বানাবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। এই বাটি মেপে আমি 1 বাটি চিনি নিচ্ছি, আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন। আর তার সঙ্গে আমি দুটো নিয়েছি ছোট এলাচ, এলাচের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি। আর এই বাটি মেপে আমি দিয়ে দেবো 1/2 বাটি পানি। প্রথমে চিনিটাকে গলিয়ে একবার ফুটিয়ে নিচ্ছি। আর এই শিরাটা একতার বা দুতার হবে না, একটু ঘন চ্যাটচেটে হবে। চিনিটা গলে ফুটতে শুরু করেছে, এবার আমি শিরাটা চেক করে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা। এই যে এবার দেখেন একটু ঘন শিরা হয়েছে, এইরকমই হবে চ্যাটচেটে। শিরাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আরো একবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি সমান 5 ভাগে কেটে নিচ্ছি। এখান থেকে আমি একটা লেচি নিচ্ছি, বাকিগুলো ঢেকে রাখবো। এখানে আমি কর্নফ্লোর নিয়েছি, অল্প অল্প কর্নফ্লোর দিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এই যে দেখেন এইরকম পাতলা করে বেলে নিতে হবে। এই যে এইভাবে করে আমি পরপর 5টা রুটি বেলে নিব। পরপর 5টা রুটি আমি বেলে নিয়েছি। প্রথমে একটা রুটিতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি।
এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আবার একটা রুটি বসিয়ে দিচ্ছি। আবারও তেল দিয়ে দেবো। পরপর এইভাবে আমি 5টা রুটি বসিয়ে দেবো। এবার একদিক থেকে খুব ভালো করে এরকম টাইট করে জড়িয়ে নেবো এইভাবে। এই মুখটাতে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। এইভাবে পানি লাগিয়ে নিলে খুব ভালো মতন সেট হয়ে যাবে, আর ভাজার সময়টা ছেড়ে ছেড়ে যাবে না। এবার আমি ছোট ছোট করে কেটে নিব। এইভাবে করে কেটে নিতে হবে, চাপ দিলে হবে না। এই দেখেন লেয়ারটা কত সুন্দর। সবগুলো আমি কেটে নিয়েছি। এখান থেকে আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নেব। এই যে দেখেন এইভাবে করে। এবার হালকা হাতে বেলে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর লেয়ার গুলো বুঝতে পারা যাচ্ছে। একটা হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলা বেলে রেডি করে নেব। সবগুলো আমি রেডি করে নিয়েছি। আবার আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি খাজাটা ভাজবো, তার জন্য কড়াই দিয়েছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নিচ্ছি। তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার একে একে দিয়ে দেবো তেলে। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা আছে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। হালকা আছে এগুলোকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখেন এইরকম করে ভেজে নিতে হবে, এইরকম কালার। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এবার বাকিগুলোকে আমি একই রকম করে ভেজে নিব। এবার ভেজে নেওয়া খাজাগুলো গরম গরম শিরার মধ্যে দিয়ে দিছি। আর শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার গরম করে নেবেন। শিরাতে দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 থেকে 2 মিনিট রাখলেই হবে। এখানে আমি যতটা শিরা বানানো দেখাচ্ছি একদম ঠিকঠাক হয়েছে মাপটা। সব খাজাগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন খাজাগুলো কত সুন্দর হয়েছে। খাজার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, কোনো রকম কালার ছাড়াই। এই যে দেখেন প্রতিটা লেয়ার কত সুন্দর আলাদা আলাদা বুঝতে পারা যাচ্ছে।
সবগুলাই খুবই সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর, একেবারে মুচমুচে। এই দেখেন, সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আর ভিতরেরটা দেখেন কত সুন্দর পাতলা একদম হয়েছে। খাঁচাগুলা খেতে দারুণ হয়েছে, উপরটা মুচমুচে আর ভিতরটা রসালো, আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে। দেখলেন তো বানানো কত সহজ। তাহলে এবার বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই খাজা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দোকানের থেকেও ভালো হয়েছে।